বালি 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 ফাইনালি উই আর ইন বালি। আমাদের ইন্ডিয়ানদের জন্য একটি অতি জনপ্রিয় ইন্টারন্যাশনাল ডেস্টিনেশন হলো বালি। আর আজ আমরা পৌঁছে গেছি সেই বালিতেই। খুবই কম খরচায় বালিতে তোমরা খুব সুন্দরভাবে ভ্যাকেশন এনজয় করতে পারবে। এই বালিতে একদিকে যেমন রয়েছে সুন্দর সুন্দর ওয়াটারফল, সি বিচ, রাইস টেরেস এবং রয়েছে খুবই সুন্দর সুন্দর মন্দিরও। এই বালিতে তোমরা কবে আসবে, কিভাবে আসবে, কারেন্সি এক্সচেঞ্জ কোথায় করবে, সিম কার্ড কোথা থেকে নেবে, এসব নিয়েই আজকের এই ভিডিওটি। সো আজকের এই ভিডিওটি হতে চলেছে একটি ইনফরমেটিভ ভিডিও। সো দেরি না করে চলো শুরু করা যাক। প্রথমেই বলি কবে আসবে। এপ্রিল থেকে অক্টোবর মাস পর্যন্ত এখানের ওয়েদার খুবই সুন্দর থাকে। ডিসেম্বর থেকে এখানে রেইনি সিজন স্টার্ট হয়ে যায়। তবে রেইনি সিজন হওয়া মানেই যে সারাদিন ধরে বৃষ্টি হবে তা কিন্তু নয়। আমরা ডিসেম্বরেই গিয়েছিলাম, তখনও কিন্তু ওয়েদার খুবই ভালো ছিল। তবে তোমরা চেষ্টা করবে অক্টোবরের মধ্যে আসার। তোমরা যেই ডেটে বালি যাওয়ার প্ল্যান করছো, চেষ্টা করবে তার থেকে 3 থেকে 4 মাস আগে ফ্লাইট টিকিট বুক করার। তাহলে ফ্লাইট টিকিটের দাম কিছুটা হলেও কম পড়ে। চেষ্টা করবে চেক ইন ব্যাগেজটা অ্যাভয়েড করার। কেবিন ব্যাগেজে তোমরা 7 কেজি অবধি ওয়েট নিতে পারবে। তো তোমরা চেষ্টা করবে তোমাদের লাগেজ তার মধ্যেই নিয়ে নেওয়ার। তাহলে ফ্লাইটের দাম অনেকটা কম পড়বে। ইন্ডিয়া থেকে বালিতে যাওয়ার কোনো ডাইরেক্ট ফ্লাইট কিন্তু নেই। তোমাদের হয় কুয়ালালামপুর, নয় ভিয়েতনাম, নয় সিঙ্গাপুরে লেওভার নিতে হবে। তো তোমাদের যদি 2 থেকে 2.5 ঘন্টা লেওভার থাকে, তাহলে যে কোনো এয়ারপোর্টে তোমরা লেওভার নিতে পারো। তবে আমি সাজেস্ট করব, যদি তোমাদের 5 থেকে 6 ঘন্টার লেওভার থাকে, তাহলে চেষ্টা করবে সিঙ্গাপুরে লেওভারটা নেওয়ার। সিঙ্গাপুর এয়ারপোর্টটা খুবই সুন্দর। 4-5 ঘন্টা এমনি ওখানে ঘুরে ফিরে কাটানো যায়। আমাদের যেহেতু 2.5 ঘন্টার মতো লেওভার ছিল, সেজন্য আমরা কুয়ালালামপুরে লেওভারটা নিয়েছিলাম। আর তোমরা ফ্লাইট টিকিটগুলো ইক্সিগো, স্কাই স্ক্যানার, উইগো এগুলো থেকে বুক করতে পারবে। আমরা যেমন বেশিরভাগ ফ্লাইটই স্কাই স্ক্যানার থেকে বুক করেছিলাম, যার ফলে অনেক কিন্তু কম পড়েছিল ফ্লাইট টিকিটের দাম। এবার আসি কারেন্সি এক্সচেঞ্জ। কারেন্সি এক্সচেঞ্জ কোথা থেকে করবে? আমি বলবো এয়ারপোর্ট থেকে কারেন্সি এক্সচেঞ্জ সবসময় অ্যাভয়েড করতে। এয়ারপোর্ট থেকে কারেন্সি এক্সচেঞ্জ করলে রেটটা কিন্তু তোমাদের একটু বেশি পড়বে। তাই চেষ্টা করবে এয়ারপোর্ট থেকে বেরিয়ে কোনো গভর্নমেন্ট সার্টিফাইড শপ থেকে কারেন্সি এক্সচেঞ্জ করার। এবার আসি সিমে। সিমের ক্ষেত্রেও একই কথা বলবো, এয়ারপোর্ট থেকে না নিয়ে এয়ারপোর্ট থেকে বেরিয়ে কোনো শপ থেকে তোমরা সিমটা নেবে। তাহলে সিমের দামও কিন্তু তোমাদের অনেক কম পড়বে। ফ্লাইট হয়ে গেল, কারেন্সি হয়ে গেল, সিম হয়ে গেল। এবার আসি ভিসা। ভিসা 2 রকমের হয়, ইলেকট্রনিক ভিসা অন অ্যারাইভাল অ্যান্ড ভিসা অন অ্যারাইভাল। দুটোই খুব ইজি। আমি নিয়েছিলাম ভিসা অন অ্যারাইভাল। ভিসা অন অ্যারাইভালের জন্য তোমাকে প্রথমে একটা কাউন্টারে গিয়ে পেমেন্ট করতে হবে, দেন তোমাকে ইমিগ্রেশনের লাইনে গিয়ে দাঁড়াতে হবে। ইমিগ্রেশনের জন্য কী কী ডকুমেন্ট প্রয়োজন? নাম্বার 1, তোমার অরিজিনাল পাসপোর্ট। নাম্বার 2, যেই হোটেলে আছো সেই হোটেলের বুকিং। নাম্বার 3, রিটার্ন টিকিট। নাম্বার 4, পাসপোর্ট সাইজের ফটো। এখন আর কোভিড সার্টিফিকেট লাগছে না, তাই আর কোভিড সার্টিফিকেটের কথা বললাম না। মেইনলি এই ডকুমেন্টগুলোই প্রয়োজন হয়। তবে আমার ক্ষেত্রে এগুলো কিছুই লাগেনি। ইমিগ্রেশন কাউন্টারে পাসপোর্ট দেওয়ার পর আমাকে জিজ্ঞাসা করেছিল কতদিন থাকবে, রিটার্ন টিকিট কবে। আমি ডেটটা বলার পর সঙ্গে সঙ্গে আমার ভিসা অ্যাপ্রুভ করে দিয়েছিল। ভিসা অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর তোমার দরকার কাস্টম ক্লিয়ারেন্স। তার জন্য এক্সিট গেটের ঠিক আগেই দেখবে 2 দিকেই প্রচুর কম্পিউটার আছে, সেখানে একটা ফর্ম ফিল আপ করতে হয়। ওই ফর্ম ফিল আপ করলেই একটা কিউআর কোড জেনারেট হয়। ওটা গিয়ে কাস্টম অফিসারদের দেখালেই তোমাকে বাইরে বেরোনোর পারমিশন দিয়ে দেবে। তো এই হয়ে গেল ভিসা। এবার বলি কিভাবে তুমি এয়ারপোর্ট থেকে হোটেলে পৌঁছাবে। এয়ারপোর্ট থেকে হোটেলে পৌঁছানোর জন্য তুমি আগে থেকেই ট্যাক্সি বুক করে রাখতে পারো, যেটা তুমি অ্যাগোডা বা ক্লুকে অনায়াসেই করতে পারো। অর এয়ারপোর্টে পৌঁছে এয়ারপোর্ট ওয়াইফাই ইউজ করে তুমি গ্র্যাব বা গোজ্যাক ইউজ করে ট্যাক্সি বুক করতে পারো। আমি সাজেস্ট করব তোমরা ইন্দোনেশিয়ায় পা রাখার আগে গ্র্যাব এবং গোজ্যাক এই দুটো অ্যাপ ডাউনলোড করে নেবে। আমাদের এখানে যেমন ওলা উবের আছে, ওখানেও সেরকম গ্র্যাব বা গোজ্যাক আছে।
এবার আসি, তোমরা ঘোরার জন্য কি ইউজ করবে, কার না বাইক? আমি সাজেস্ট করব তোমরা 1-2 দিন কারে ঘুরতেই পারো, কিন্তু চেষ্টা করবে বাইক বা স্কুটি রেন্টালে নিয়ে নেওয়ার। পার ডে 350 থেকে 500 টাকার মতো পড়ে। তোমরা যদি স্কুটি বা বাইক ইউজ করো তাহলে তোমাদের খরচাটা অনেকটা কমে যাবে। আমরা যেমন স্কুটিতেই করে বেশি ট্রাভেল করেছিলাম। শুধু স্কুটি চালানোর সময় একটাই কথা মাথায় রাখবে, হেলমেট কিন্তু মাস্ট। এবার আসি, কোথায় থাকবে? তোমরা উবুদেও থাকতে পারো, আবার কুতাতেও থাকতে পারো, আবার অনেকে সেমিনিয়াতেও থাকে। আমরা যেমন বেশিরভাগ দিনটাই উবুদে ছিলাম। উবুদ থেকে যেসব জায়গাগুলো খুব সহজেই ঘুরতে পারা যায় সেগুলো হলো, যেমন নর্থ বালিতে রয়েছে সেকুমপুল ওয়াটারফল, ফিজি ওয়াটারফল, হিডেন ওয়াটারফল, বেরাতন টেম্পল, ওয়ানাগিরি ভিউ পয়েন্ট, হান্ডারা গেট, দেন মাউন্ট বাটু ট্রেক। ইস্ট ভ্যালিতে রয়েছে তীর্থগঙ্গা, গেট অফ হেভেন, পুরা লিম্পুইয়াং টেম্পল, যেখানে গিয়ে সুন্দর সুন্দর ফটো কিন্তু ক্লিক করা যায়। এছাড়া উবুদের খুব কাছেই রয়েছে রাইস টেরেস, আলোয়া উবুদ সুইং, আলা সারাম, তীর্থ ইম্ফল, তুকাতচেপুং ওয়াটারফল, কান্তলাম্পো ওয়াটারফল এবং আরও অন্যান্য টুরিস্ট স্পট। আর 2 দিনের মতো কুতায় ছিলাম। কুতা থেকে যেসব জায়গাগুলো কাছাকাছি হয় সেগুলো হলো উলুয়াটু টেম্পল, ওখান থেকে সানসেটটা খুবই সুন্দর। দেন আছে গরুড়া টেম্পল, কুতা বিচ, তানহালট, প্যাডং বিচ অ্যান্ড লোকাল মার্কেট এক্সেট্রা। আর তোমরা ডে ট্যুরের জন্য নুসা পেনিদাতেও যেতে পারো। আবার অনেকে কিন্তু ওখানে গিয়ে একদিন থাকেও। আমরা যেমন ওখানে একদিন স্টে করেছিলাম। ওখানে যেসব জায়গাগুলো তোমরা ঘুরতে পারবে সেগুলো হলো কেলিংকিং বিচ, অ্যাঞ্জেল ভিলাবং, ডায়মন্ড বিচ, ব্রোকেন বিচ, ক্রিস্টাল বিচ। ক্রিস্টাল বিচ কিন্তু স্নানের জন্য একদম উপযুক্ত জায়গা। এখন চলে আসি একটা গুরুত্বপূর্ণ কথায়। অনেকেরই মনে প্রশ্ন জাগে, বালির এই ট্রিপটা আমরা ট্রাভেল এজেন্সি দ্বারা করব না নিজেরাই করব? আমরা কিন্তু আমাদের এই সম্পূর্ণ ট্রিপটা নিজেরাই করেছিলাম। বালি যাওয়ার জন্য ট্রাভেল এজেন্সির খুব একটা দরকার পড়ে না। একটু টাইম দিলে তুমি সুন্দরভাবে নিজেই প্ল্যান করে ঘুরে আসতে পারবে বালি। এই জায়গাটা খুবই ট্যুরিস্ট ফ্রেন্ডলি, তাই কোনো রকম কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তো এই ছিল আজকের আমার ভিডিওটি। আশা করছি ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হবে। আর কোনো এনকোয়ারি থাকলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পরবর্তী ভিডিওগুলির দিকে নজর রাখবে। থ্যাংক ইউ।